This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভায় নির্মল সাথী ও নির্মল বন্ধুদের উপর হুমকির অভিযোগ, দাবি পূরণে সদর মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের 2 মাসের বকেয়া বেতনের দাবিতে 30 নভেম্বর থেকে লাগাতার আন্দোলন চলছে। এই আন্দোলনের কারণে শহরে বিভিন্ন পরিষেবায় বিঘ্ন ঘটেছে, বিশেষত শহরের পরিচ্ছন্নতা রক্ষায় নিয়োজিত নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্মল সাথী ও নির্মল বন্ধুরা সুধার অধীনস্থ কর্মী, যারা শহরের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সচেতনতা কাজ করেন। প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ এবং নির্দিষ্ট স্থানে তা ফেলার কাজ করেন নির্মল বন্ধুরা। অন্যদিকে নির্মল সাথী মহিলারা বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য সচেতনতা ও প্রতিকারমূলক প্রচার চালান। তবে সম্প্রতি অস্থায়ী কর্মচারীদের কিছু অসন্তুষ্ট শ্রমিকের দ্বারা নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কাজ করার সময় তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের ব্যবহার করা সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হচ্ছে। এমনকি আবর্জনা রাস্তায় ফেলে দিয়ে কাজ বিঘ্নিত করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে নির্মল সাথী এবং নির্মল বন্ধুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই প্রেক্ষিতে তারা চুঁচুড়া সদর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে সুরক্ষা প্রদানের দাবি জানিয়েছেন। তারা বলেন, যদি কাজ করতে না পারেন, তবে তাদের চাকরি চলে যাবে। তারা জানান, তারা অস্থায়ী কর্মচারীদের আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানান। তবে নিজেদের নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত জরুরি। পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি জয়দেব অধিকারী জানান, নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের অভিযোগ সত্য এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক এবং নির্মল সাথী ও নির্মল বন্ধুরা এই কাজের গুরুত্বপূর্ণ অংশ। পৌর প্রশাসক আশ্বাস দিয়েছেন যে, অস্থায়ী কর্মচারীদের বেতন সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী 24 তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হবে। পৌর প্রধান অমিত রায় বলেন, আন্দোলন চলাকালীন শহরের পরিষেবা বন্ধ হওয়ার ফলে বেতন প্রদানে সমস্যা দেখা দিয়েছে। তবে কাজ চালিয়ে আন্দোলন করলে তা সবার জন্য ভালো হবে। তিনি আরও জানান, এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা যেতে পারত, কিন্তু শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তা করা হয়নি। নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের কাজের সুরক্ষা এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব প্রশাসনের। মহকুমা শাসকের হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পৌরসভার অস্থায়ী কর্মচারীদের বেতন সমস্যার সমাধান করতেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় শহরের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য ব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। ঘটনাটা ঘটেছে যে আমাদের তো জানেন যে পৌরসভায় অস্থায়ী কর্মচারীরা স্ট্রাইক করেছে। এটা আপনারা খুব অনেকদিন ধরে আমরা কিন্তু আমাদের সুডার নিয়ম হচ্ছে, আমরা কিন্তু এই পৌরসভা অস্থায়ী কর্মচারী ইউনিয়ন আছে তার মধ্যে পড়ি না। সুডাটা আমাদের একদম সম্পূর্ণ আলাদা। এই সুডা থেকে আমাদের বলা হয়েছে কাজ করার জন্য। তো আমরা যথারীতি সুডার অনুযায়ী আমরা কিন্তু সে কাজটা করছি এবং আমাদের সিআইসি যদুদা আছেন, আমাদের হেলথের সিআইসি যদুদা বলাতে আমরা কিন্তু কাজটা ঠিকভাবে যেমনভাবে করার যেটুকুনি আমরা আমাদের নতুন নির্মল সুডাদের যে নতুন যে নির্মল বন্ধু আছে তারা কিন্তু বাড়ি বাড়ি রঞ্জান আমরা যাচ্ছি, নিয়ে গিয়ে কিন্তু রঞ্জানটা নিচ্ছি। কিন্তু এবার কি হচ্ছে, আমাদের কিন্তু ওপর থেকে ওই যে অস্থায়ী কর্মচারী ইউনিয়ন আছে সেখান থেকে কিন্তু আমাদের একটা চাপ দেওয়া হচ্ছে যে তোমরা কাজটা বন্ধ করে দাও, তোমরা কাজটা বন্ধ না করলে হবে না। কিন্তু আমরা কাজটা বন্ধ করলে তো সুডা থেকে তো সেটা হবে না, কারণ সুডাতে আমরা কাজের ছবি দিলে তবেই কিন্তু আমাদের মাইনেটা ঢোকে। সে কারণে আমাদের কিন্তু কাজের ছবি দিতেই হবে এবং তার জন্য কিন্তু আমাদের কাজটা করতেই হবে এবং তার জন্য আমরা প্রত্যেক নির্মল সাথী নির্মল বন্ধুই কিন্তু কাজ করতে ইচ্ছুক
আমরা কিন্তু আমরা সঠিকভাবে মাইনেটাও আগস্ট মাস অব্দি লাস্ট আমরা মাইনে পেয়েছি নির্মল বন্ধু এবং নির্মল সাথী। তারপর থেকে এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমরা কিন্তু কোনো মাইনে পাইনি। আজ 3 মাস হয়ে গেল। আমাদেরও কিন্তু সংসার আছে এবং তার জন্য আমাদের প্রত্যেকটা সংসারে আর্থিক অনটনের মধ্যে আমরা ভুগছি। কারোর ছেলে মেয়েদের মাইনে টিউশন ফি দেওয়া হচ্ছে না, কারোর স্কুলের মাইনে দেওয়া হচ্ছে না, এরকম অনেকেই আছে। এবং এক এক সময় আপনারা দেখছেন, এবং আমাদের ধরুন বিদ্যুৎ বিল আছে, সেই সবই তো আমাদের দিতে হয়। সবটাই যে আমাদের হাজব্যান্ডরা করছে সেটা কিন্তু নয়, আমাদের ওপরেও কিছুটা নির্ভর করে। যেহেতু আমাদের নির্ভর সাথে আমরা কাজ করতে, সেহেতু আমাদের পরিবারও নির্ভর করে যে আমরাও কিছুটা সংসারের ওপর আমাদের ওপর নির্ভর করে, দায়িত্ব আমরা পালন করি। সেই দায়িত্ব পালন করতে কিন্তু আমরা পারছি না। তার জন্য আমাদের কিন্তু সংসারে প্রচুর আর্থিক অনটন শুরু হয়ে গেছে এবং তার জন্য অশান্তিও হচ্ছে। তো সেটা যেন সুধা আমাদের যদি মাইনেটা সঠিক সময় দিয়ে দেন, সেটার জন্য আমরা সুধাকে জানাচ্ছি এবং এটার জন্য আমরা ওখানে ডেপুটেশন দেবো। এছাড়া আমরা এই যে কাজ করতে যাচ্ছি, অস্থায়ী কর্মচারীরা কিন্তু আমাদের এসে এতটাই বাধা সৃষ্টি করছে যে আজকে 24 নম্বর ওয়ার্ডে যে ঝুমা আছেন, আমাদের যে ঝুমা এবং মৌসুমী, তাদের ওপরে ওখানে তাদেরকে বলা হয়েছে আপনারা কেন কাজ করছেন, সেসব তার আগে ঝুমা আছে এবং তাকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে এবং তার বালতিও, নির্মল বন্ধুর বালতিও তারা ভেঙে দিয়েছে এবং এটাতে আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তাটা কোথায়, আমরা এটাও কিন্তু আমাদের ডেপুটেশনের মাধ্যমে জানাতে চাই। কোথায় স্মারকলিপি জমা দেবেন? আমাদের এসডিওর অফিস আপনাদের। আপনাদের নিয়োগ করেছিল কারা? আমাদের নিয়োগ করেছিল কিন্তু সুরা নিয়োগ করেছিল। আপনাদেরও বেতন কি বাকি হয়েছে? আমাদের একদম সেপ্টেম্বর থেকে বাকি আছে, 3 মাস এখন আমরা বেতন পাইনি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের বেতনটা দিয়ে দিই, কেন আমরা কিন্তু আর্থিক আর টানতে পারছি না। আপনারা কাজ করতে ইচ্ছুক? একদম, আমরা সবাই কাজ করতে ইচ্ছুক। আপনারা পৌরসভাতেই সুধার আন্ডারে কতজন এরম রয়েছে? 74 জন আছে, নির্মল সাথী 74 জন আছে আর নির্মল বন্ধু প্রায় 137 জন মতো আছে। 200 আনুমানিক আছে। একদম প্রায় 350, 200 না, প্রায় 350 আমরা নির্মল বন্ধু নির্মল সাথীরা কাজ করি। 350 জনই আপনারা স্বেচ্ছায় কি কাজ করতে ইচ্ছুক? কিন্তু আমরা সঠিক সময় মাইনেটা চাই, কাজটার জন্য আমরা সঠিক সময় মাইনেটা চাই। আজকে কি নিয়ে স্মারকলিপি দিচ্ছেন? আজকে স্মারকলিপি দিচ্ছি নিরাপত্তাহীনতা আর মাইনে। আপনি এই বিষয়গুলো পৌর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমাদের সিআইসিকেও আমরা জানিয়েছি, আমাদের কাউন্সিল, আমরা প্রত্যেককেই ডেপুটেশনটা দিচ্ছি, এক একটা করে চিঠির কপি আমরা আমাদের যে সিআইসি হেলথ আছে ওনাকেও দেওয়া হচ্ছে এবং আমাদের সমস্ত কাউন্সিলরকে দেওয়া হচ্ছে এবং আমাদের চেয়ারম্যানকেও দেওয়া হচ্ছে পৌরসভা, এবং এছাড়া আমাদের এটা কি হয়েছে আজকে? আজকে সকালে যখন আমরা কাজ করতে আসছিলাম, মানে বালতি ভ্যান নিয়ে আসছিলাম, সেই বালতিগুলো ধরে ফেলে দেওয়া হচ্ছিল। আমাকে বলা হচ্ছিল এই তুই আন্ডারে কাজ করছিস, কে তোকে অর্ডার দিয়েছে, এইসব মানে অকথ্য মানে অশালীন ভাষায় কথা বলা হচ্ছিল। মারমুখী হয়ে এসছে প্রায় 50-60 জন ছেলে এবং একটি মাত্র মেয়ে ছিল। আশা করছি সে 1 নম্বর ওয়ার্ডের মেয়ে বলে আমি আশা করলাম। আপনারা কি কাজ করেন? আমরা নির্মল সাথীর কাজ করি, আমি আর ও করি, আমরা 24 নম্বর ওয়ার্ড। কি আজকে সকালে কি ঘটলো? আপনারা যখন কাজে গেলেন মারমুখী হয়ে আমাদেরকে এসে তোরা কেন কাজ করছিস? কে করলো? ওই ইউনিয়নের লোকেরা এসছে। ইউনিয়নের কোন তারা তো অস্থায়ী কর্মচারী? তারা তো নিশ্চয়ই অস্থায়ী কর্মচারী হবে, একজন লিডার ছিলেন দেখেছি, আর বাকি সব নিশ্চয়ই। মানে আপনার ওপর কি হাতও দিয়েছে নাকি? না, হাত দেননি, মানে মারতে আসার মতনই করছেন। আবার বলছেন যে একজন মহিলা এনেছি, আরো 4-6 জন নিয়ে আসবো, দিয়ে সব কটাকে দেখে নেবো, একদম পিটিয়ে রেখে দেবো। মানে হুমকি দিচ্ছে আপনাদের? হুমকি মানে রীতিমতো হুমকি। আপনার কখন হয়েছিল? এটা কোন ওয়ার্ডে? সকালবেলা এই 9:45 নাগাদ হয়েছিল। কোন ওয়ার্ডে হয়েছিল? 24 নম্বর ওয়ার্ড। সেই জনপ্রতিনিধিকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। কি বললেন? বললেন যে ঠিক আছে, আমাদের সিআইসি স্যারকে জানাতে বলেছিলেন, আমরা সিআইসি স্যারকে জানিয়েছি, আমাদের কোঅর্ডিনেটর মুকুলিকা ম্যাডামকে জানানো হয়েছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের লিগাল প্রোটেকশন আমরা পাই, তার জন্য। কেন আমরা শুধু না, আমাদের নির্মল বন্ধুদের বালতি ভেঙে দেওয়া হচ্ছে, মাঝ রাস্তার মধ্যে জঞ্জাল ফেলে দিয়ে মানে রাস্তা জাম করে দেওয়া হচ্ছে যাতে গাড়ি না যেতে পারে, এবং তাদেরও তো একটা নিরাপত্তার প্রয়োজন আছে। সেই জন্য আমরা চাইছি যাতে নিরাপত্তাটা আমরা অবশ্যই পাই। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলায় আমি কাজে বেরিয়েছি, ঠিক আছে। এবার এই জামতলায় ময়লা ফেলতে আসতে হয় ডেলি, এবার আমি ওখানে ফেলতে আসছিলাম। তারপরে কী হয়েছে, এবার কিছুজন দেখছি যে মানে আমার উপর অ্যাটাক করতে আসছে, মানে গায়ে হাত দেয়নি, বাট গায়ে হাত দেবে বলে একটা অবস্থা নিয়ে তারপরে একটা বালতি ভ্যানে করে মাল নিয়ে আসি, ওর মধ্যে সব ময়লা টয়লা রাখা ছিল। এবার দেখি কিছুজন দেখলাম বালতি অনেক ফেলে দিল, উল্টে দিচ্ছে। তারপরে বলছে নাকি যে কাল থেকে কাজে আসবি না, এরকম হুমকি দিচ্ছে, দেখে নেবো, মেয়েকে হাসপাতালে ভর্তি করে দেবো, এরকম কিছু একটা মানে হুমকি দিচ্ছে।
এবার আমি তো তখন বললাম দেখুন দাদা আমি তো সাধারণ একজন লেবার, হ্যাঁ এবার আমরা পেটের দায়ে কাজ করছি, সাধারণত সবাই করছে এটা, এবার আপনাদের মাইনে দিচ্ছে না প্লাস আমাদেরও দিচ্ছে না, এবার কী করার আছে। এবার এই নিয়ে এবার ওই কথা একটুখানি ওখানে তোমরা কাদের দ্বারা নিযুক্ত হয়েছিলে? আমরা সুদা দ্বারা সুদা সুদা থেকে কতদিন কাজ করছো? আমি 3 বছর আনি। বেতন এখনো পাওনি তোমরা? বেতন এখনো 2 মাস মতো দেয়নি। 2 মাস দেয়নি। তোমরা কি কাজ করতে ইচ্ছুক? হ্যাঁ আমরা কাজে খুব ভালোবাসি আর কাজ করতে ইচ্ছুক, অবশ্যই ইচ্ছুক। এখন কি চাইছো? এখন চাইছি দাদা সত্যি কথা বলতে, এখন যে আমাদের মাইনে এখন পেন্ডিং হয়ে আছে ওই মাইনেগুলো যাতে দিয়ে দেয়, হ্যাঁ আর তাছাড়া অনেকদিন ধরে মানে যে সব ঝামেলা হচ্ছে না, এই প্রোটেকশনটা দিলে খুব ভালো। যে কালকে আমরা কাজে বেরোবো, ধরুন আমার সাথে আজকে এটা হলো, এবার কালকে ধরুন মানে কাজে বেরোলাম, আমাদের বাইচান্স আজকে হুমকি দিয়ে কালকে তো আমাকে মেরে হাসপাতালে ভর্তি করে দিতে পারে, যেটা মুখে বললো কালকে সেটা সত্যি হয়ে যেতে পারে। এবার এই প্রোটেকশন যদি দেয় তাহলে আমরা কাজে বেরোতে মানে ইচ্ছুক থাকবো সবাই, যতজন আমরা কর্মী আছি। বিষয়গুলো পৌর কর্তৃপক্ষকে জানিয়েছিলে? না বিষয়গুলো আপাতত ওদেরকে জানা হয়নি। এবার আমাদের যিনি হাজিরা রাখে না রাজুদা, এবার ওনাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি, রাজুদা আমাদেরকে মানা দিই, প্লাস আমাদের যে কৃষ্ণাদি বলে একজন আছে ওরা তো আমাদের মানে ইয়ে করে মানে খেয়াল রাখে মানে নির্মল সাথী যারা, তারপরে এই স্যার আমাদের ছিল সিআইসি স্যার, হ্যাঁ তারপরে উনি স্পটে ওখানে এলো, তখন একটু স্যারকে বললাম এই ব্যাপার হয়েছে। কিন্তু আমার মেন মানে বলতে চাই যে কাল থেকে আমরা কাজে বেরোতে ইচ্ছুক অবশ্যই, যাতে আমাদের প্রোটেকশন দেয়, এবার প্রোটেকশন না দিলে আমাদের একটু অসুবিধা হতে পারে। এমনি আমরা কাজ খুব ভালোবাসি, ডেলি কাজ করতে মানে ইয়ে করি। কি হয়েছে? আজকে আমরা কাজ করছিলাম বালতি ভ্যানে, আমাদের কতগুলো ছেলে এসে ইউনিয়নের ছেলেরা এসে আমাকে 2-3 ছেলে এসে চড় মারলো, বলছে তোরা কাজ করছিস কেন, তাহলে তোদের মারধর খাবি, হ্যাঁ কেউ বাঁচাবে না তোদের। হ্যাঁ এইটাই আমাদের কষ্ট লাগছে, আমরা কাজ করছি, ম্যাডামরা কাজ করাচ্ছে ভালো, সবাই বলছে কোথায় কাজ করছিস কেন, তোদের নোংরা ফেলবি কেন, এই নিয়ে ঝামেলা করছে, বলছে এরপরে তোদের মেয়েরা কিছু করছিল কোনো বাবা মা ছাড়বে না। কে বলছে এই কথাগুলো? ওই যারা কাজ করে আমরা করছি, এবার যারা ইউনিয়নের লোকেরা। তারাও কি পৌরসভার কর্মী? হ্যাঁ পৌরসভার কর্মী। আপনি চেনেন তো? হ্যাঁ আমরা লোক চিনি, এবার যারা এসেছে এখন এদিক ওদিক 3 নম্বর গেটে ছেলেরা আসছে, এদিকে লোকেরা আসছে, এসে নিয়ে ঝামেলা করছে, এই নিয়ে এবার আমাদের বলছে তোরা করবে, কিন্তু কেউ মারলে আমরা কিছু করার নেই। আপনাকে মারলো কিছু? আমরা কাজ করছি বালতি মানে নোংরা ফেলায় ফেলছি, আমরা তুলে আমরা এক জায়গায় মাল জড়ো করে এক জায়গায় ফেলছি, একজনের পার্টিশন দিয়েছে, এক জায়গাতে নোংরাটা ফেলা হচ্ছে, দিয়ে করছি প্লাস্টিক যেখানে থাকছে সেখানে আমরা বস্তায় করে বেঁধে রেখে দেওয়া হচ্ছে। হ্যাঁ এবার কিছু নোংরা বলছে প্লাস্টিক যেখানে ফেলার জায়গা তারা ফেলতে বলছে কাউন্সিলরটা, সেখানটা আমরা ফেলছি, এটা হচ্ছে নিয়ে। কতজন আক্রমণ করে আপনার ওপর? জানিয়েছিলেন? আমরা আজকে তো তারা ছিল না, আমরা এসে আমাদের যখন ম্যাডামরা বেরিয়েছে তখন আমি মালটা ফেলছি, তখন আমরা সঙ্গে সঙ্গে আমরা এসে কাউন্সিলরকে জানাবো, কাউন্সিলর আর ম্যাডামরা ওদের রাখ, আমরা কেন কাজ করবো, দাদা আজকে চুঁচুড়ায় দেখা গেছে যে নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের একটা অভিযোগ এসছে, তারা নিরাপত্তার জন্য কাজে বেরোতে পারছেন না, বিভিন্ন রকম হুমকি আসছেন অস্থায়ী কর্মচারী পৌরসভা কর্মচারী দ্বারা, তারা আজকে স্মারকলিপি প্রদান করছে সদর মহকুমা শাসককে, কি বলবেন? দেখুন 30 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে, বোর্ড মিটিং যেদিনকে চলছিল সেদিনকে অস্থায়ী শ্রমিক সংগঠন তারা বোর্ড মিটিংয়েও ডেপুটেশন দিয়েছে, ডেপুটেশন দেওয়াতে তাদেরকে চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে 24 তারিখের মধ্যে 1 মাসের মাইনে হবে আর জানুয়ারি মাসের মধ্যে বাকিটা চেষ্টা করবেন। তারপর থেকে তারা সেই নিয়ম মানেনি, তারা আন্দোলনে গেছিলেন, সেই আন্দোলন তাদের বহাল আছে এবং আন্দোলন সঠিক পথেই ওনারা করছিলেন, কিন্তু আন্দোলনের জায়গায় কিছু গাফিলতি থেকে গেল। যেমন হচ্ছে এই এপটি ড্রাইভার যারা আপনারা জানেন ইতিমধ্যে যে হুগলি চুঁচুড়া শহরে বজ্র পৃথকীকরণের কাজ চালু হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজটা হচ্ছে এবং রাজ্য সরকার এই কাজের উদ্যোগ নিয়েছে নির্মল বন্ধু নির্মল সাথীদের দ্বারা বাড়ি বাড়ি থেকে মাল তোলা। সেই মাল তোলার ক্ষেত্রে তারা কাজে আগ্রহী, মানে এরা সব অনারেবল সার্ভিস করে, এরা সমাজ সচেতনমূলক কাজ করছে, তাদের মাইনে সুদা দেয় এবং সুদার দ্বারা এরা নিযুক্ত হয়েছেন এবং তাদের মাইনে একসঙ্গে আসে, 3 মাসের আসে, 4 মাসের আসে, এমনি করে আসে, তেমন ওদের মাইনে দেওয়া হয়। এবারে 2 মাসের তাদের নির্মল বন্ধুদের মাইনে আর 3 মাসের নির্মল সাথীদের মাইনে ডিউ পড়েছে, অফিসিয়াল সংক্রান্ত ব্যাপার সুদার, তার জন্যই। তারপর এদের একটা গ্রেডেশনের ব্যাপার আছে, আপনারা জানবেন যে নির্মল সাথী দিদিরা যদি ঠিকভাবে কাজ করে তারা গ্রেডেশন বেশি পায়, আর ভালোভাবে কাজ না করলে গ্রেডেশন কম পায়, তার উপরে তাদের মাইনে অনেকটা নির্ভর করে। এবং এই ছবিগুলো ডেলি তাদের পোস্ট করতে হয়, বাড়ি থেকে মাল নিচ্ছে, গাড়িতে মাল ফেলছে, আলাদা করে মাল নিচ্ছে,
এই যদি ছবি পোর্টালে না তোলা হয় তাদের মাইনের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। সেই জন্যই তারা এই জিনিসটা করতে চাইছে যে তাদের কাজটা যেন বহাল থাকে, আর তাদের এতগুলো চাকরি তাদের সুডার আন্ডারে, এটা পৌরসভার নয়, সুডা তাদের চাকরি চলে গেলে মুশকিল পড়ে যাবে। তার জন্য তারা কাজ করতে নেমেছে, এবং কাজ করতে নেমে যারা ধর্মঘটি তারা তাদের বাধা সৃষ্টি করছে। তার জন্য তারা আজকে নিজেদের সেফটির জন্য আমার কাছে ডেপুটেশন দিয়েছে, চেয়ারম্যানের কাছে দিয়েছে, এসডিও ম্যাডামের কাছে ডেপুটেশন দিতে আসছে, তারা যাতে তাদের সেফটিটা পায় কাজ করার ক্ষেত্রে। তা নাহলে তারা কাজ করবে কেন? একদিকে পয়সা তাদের আটকে গেছে 2 মাসে, আবার তাদের যদি সেফটি না পায় তাহলে তো তারা কাজ করবে না। তার জন্যই তারা চিঠিটা দিয়ে জানাতে যাচ্ছে যে আমাদের সেফটি, এমনি কোনো ঝামেলা কিচ্ছু নেই, সুস্থভাবে সবকিছু হচ্ছে, তারাও কাজ করতে চাইছে। তা আমি আশা রাখবো আন্দোলনকারী যারা অস্থায়ী তারাও শান্ত শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করুক, তাদের চেয়ারম্যানের সঙ্গে দফায় দফায় তারা বসুক, দরকার পড়লে আমরাও থাকবো, এবং যারা সাথী দিদি তারাও যেন সেফ পায় এবং নির্মল বন্ধুরা সেফ পায়। দেখা যাচ্ছে নির্মল বন্ধুদের উপর আক্রমণ হয়েছে, বালতি ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম বলছে তাদের মারধর করে অন্যরকম তারা নিরাপত্তা, তারা বলছে যে আমাদের নিরাপত্তা চাই, নিরাপত্তার বিষয় নিয়ে আমরা পৌর প্রশাসনকেও জানিয়েছি এবং সদর মহকুমা শাসককে আগে আশ্বস্ত করতে হবে আমাদের নিরাপত্তা, তারপরে কাজে বেরোবো। এই নিয়ে বিষয় নিয়ে কি বলবো? কথাটা সঠিক, তারা কাজ করতে এসে সমাজ সচেতনমূলক কাজ করতে এসে কেনই বা মার খাবে, এটাও সঠিক কথা। আমরাও চেষ্টা করছি, চেয়ারম্যানও আলোচনা করবে কিভাবে সেফ দেওয়া যায়। আন্দোলনকারীদের সঙ্গে বসে একটা মীমাংসা করার প্রয়োজন আছে। তারা সকাল থেকেই আমাকে বলেছে, আমিও স্পটে গেছিলাম, তখন ঝামেলাটা শেষ হয়ে গেছে। আমি চেয়েছিলাম দুপক্ষকে বসে একটা অ্যাডজাস্ট করা যায় কিনা, কিন্তু এরা নারাজ, এদেরকে সেফ দিতে হবে, তাহলে এরা কাজ করবে, এটাই বলতে চাইছি। নির্মল সাথে নির্মল বন্ধুরা তারা কাজ করতে ইচ্ছুক করে, তারা সুধার আন্ডারে, কিন্তু বিভিন্ন ওয়ার্ডে যখন কাজে বেরোচ্ছে অস্থায়ী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে কিছু শ্রমিক তাদেরকে হুমকি এবং মারধর করার কথাও বলছেন, কি বলবেন এই বিষয়ে? ব্যাপার হচ্ছে ওটা ওদেরকে যে কাজে নিয়োগ করেছে সুধা, এবং তারা যারা কাজ করতে চায় যে কোনো আন্দোলনে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এত বন্ধ হয়েছে উনি সবসময় বন্ধের বিরুদ্ধে। যারা কাজ করতে চায় তাদের কাজ করতে দিতে হবে, এবং এরা যদি কাজ না করে ওপর থেকে সুধার নির্দেশ আছে এদের চাকরি চলে যাবে। একজনের চাকরি আমরা দিতে পারি না, কিন্তু একজন চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে, এবং ইচ্ছুক কর্মচারীদের আটকানো যায় না কোনো জায়গাতেই যারা কাজ করতে চায়। তা সেক্ষেত্রে আমরা এখনো মাইকে বলা হচ্ছে যে আমরা নাকি ওদের পুলিশে বলেছি, এফআইআর করেছি, ওখানে রাস্তায় ডাস্টবিন থেকে নোংরা রাস্তায় ছড়িয়ে দিয়েছে, আমাদের কাছে খবর এসেছে, কিন্তু আমরা এখনো আমাদের যেহেতু কর্মচারী তাদের বিরুদ্ধে কোনো পুলিশে অভিযোগ করিনি। দেখা করা যে আমরা লিখিত অভিযোগ করেছি এবং কোনোভাবে পুলিশকে জানিয়েছি, তাহলে তো পুলিশ আসতো গেটে এবং এইসবের বিরুদ্ধে ইচ্ছুক কর্মচারীদের বাধা দিচ্ছে অথবা ওখানে নোংরা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত। আমরা তো এটা করিনি, কিন্তু আমরা এটাও বলেছি যে আমরা বোর্ড মিটিং হচ্ছে, আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে 24 তারিখের ভেতরে আমরা মায়না দেবার জন্য যা যা করণীয় আমরা করব, এবং যদি লোক আসতে না পারে, গেটে যদি আটকানো হয়, গেটে যদি ক্রমাগত বাধার সৃষ্টি করে, তাহলে টাকাটা উঠবে কোথা থেকে? এটা তো সরকার দেয় না, অন্য কোনো জায়গা থেকে আসে না, তাহলে টাকা নাও তুলতে পারলে তাদের মায়নাটা হবে কি করে? তা সেই কারণের জন্য তারা যেহেতু বোর্ড মিটিং এ আমরা বলেছি 24 তারিখের ভেতরে আমরা মায়না দেবার ব্যবস্থা করছি, এবং পরে আমরা জানুয়ারির ভেতর যদি সম্ভব হয় আমরা আপডেট করে দেবো যাতে আর কোনো ডিউজ না থাকে। তা সেটার পরেও যদি ওরা এটা চালাতে থাকে এবং ইউনিয়ন বা এনটিটিউসি বলে কিছু নয়, কয়েকজন মিলে এটা করছে, তাদের বিষয়টা হচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে স্মারকলিপি প্রদান করেছে সদর মহকুমা শাসককে, তারা বলছে যে পৌর কর্তৃপক্ষকে জানিয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, সব থেকে বড় জিনিস। কি করবেন আপনাদের পৌর কর্তৃপক্ষ? এসডিও আমাদের এখানে সদর মহকুমার চূড়ান্ত পর্যায়ের প্রশাসন দেখেন, এবং এদের তার কাছে যখন জানিয়েছেন এসডিও ম্যাডাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের যেভাবে নির্দেশ দেবো আমরা সেইভাবে চলবো।